আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আই হোপ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফ্যামিলিজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। পাস্তা তো আমরা সবাই করে থাকি। তো একটু ভিন্নভাবে যদি করি তাহলে এর স্বাদটাও ভিন্নভাবে আসে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নধর্মী সবজি পাস্তা। তো এখানে আমি কিছু বরবটি নিয়েছি, ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বরবটির সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বরবটিটা 80% সেদ্ধ করে নেব। আর বরবটি সেদ্ধ হতে সময় লাগে না। বরবটিটা সেদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা 5 থেকে 7 মিনিট লাগবে সেদ্ধ হতে। আমি প্রথমে পানিটা ফুটিয়ে তারপর পানির মধ্যে একটু তেল দিয়ে তারপর পাস্তাটা ঢেলে দিয়েছিলাম। তো একটু সামান্য তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে পাস্তাটা ঝরঝরা থাকে। আর পাস্তাটা সেদ্ধ হওয়ার পর এভাবে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নিলে পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে না, আরও বেশি ঝরঝরা হবে। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না একদমই, তাই আমি এভাবে সবজি দিয়ে পাস্তা তৈরি করে দিলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়ে যায়। তো আমি এখানে একটি কড়াইতে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর 4 কোয়া রসুন কুচি দিয়েছি। 3 টেবিল চামচ তেল দিয়েছি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা আমি হালকা করে ভেজে নেব। বাদামি করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, আমি শুধু হালকা ভেজে নেব। এর মধ্যে আমি একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। একটি পাকা টমেটো দিয়েছি আমি। আপনারা চেষ্টা করবেন এখানে পাকা টমেটো দেওয়ার। আর টমেটোটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে টমেটোটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আমাদের এক একটা ভিডিওর পেছনে অনেকটা সময় এবং অনেক পরিশ্রম লাগে, তাই আমরা যখনই যার ভিডিও দেখব আমরা চেষ্টা করব ফুল ওয়াচ করে ভিডিও দেখতে। টমেটোটা নরম হয়ে আসার পর আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি আমি কখনো এভাবে পাস্তার সাথে দেইনি, আজই প্রথম দিয়েছি এবং এত টেস্ট হয়েছে বাঁধাকপিটা, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাঁধাকপি পাস্তাটার সাথে দেওয়াতে পাস্তাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তো বাঁধাকপিটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব। এরপর আমি সেদ্ধ করা বরবটি দিয়ে দিলাম আর গ্রেট করা কিছু গাজর দিয়ে দিলাম। এখন আবার সবজিগুলো নাড়তে থাকবো। সবজিগুলো যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে পাস্তাটা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব কম সময়ে পাস্তাটা তৈরি হয়ে যায়। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আপনার ফ্যামিলির ক্ষুদে মেম্বার থেকে শুরু করে পরিবারের সবাই খুব মজা করে খেয়ে নেবে যদি এভাবে সবজি দিয়ে পাস্তা করে দেন। এইভাবে পাস্তা করলে পাস্তার অনেকটা পুষ্টিগুণ থাকে, কারণ বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয় পাস্তাটাতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। আপনারা চাইলে ডিমটি স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো ডিমটা আমি এখন সবজিগুলোর সাথে ভেজে নেব। সবজিগুলো ডিমের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। আর পাস্তাটা এখন ভালো করে সবজির সাথে নেড়ে দিতে হবে।
এখন আমি ৩-৪টে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায় তাই আমি এখানে ঝালের পরিমাণ কম দিয়েছি। আপনারা যদি ঝালটা আরেকটু বাড়িয়ে খান তাহলে মরিচের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দেবেন। এরপর আমি পাস্তার সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে নাড়তে হবে। সিম্পল রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনার একটি লাইকে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সক্ষম। আমি এখানে ১ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর ১ চা চামচ বারবিকিউ সস দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন এই সসগুলো দেওয়ার, তাহলে পাস্তার টেস্টটা ভিন্ন রকম আসে। ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা যদি এভাবে একটু ভিন্ন স্বাদের পাস্তা তৈরি করি, আর যেকোনো খাবারই হোক একটু ভিন্ন স্বাদের তৈরি করলে মুখের স্বাদটাও পরিবর্তন হয় আর তখন খেতেও ভালো লাগে। আর এভাবে সবজি দিয়ে পাস্তা তৈরি করে আপনারা বিকালের স্ন্যাক্সে বা রমজানে ইফতারের আইটেমে রাখতে পারেন। বিভিন্ন ধরনের অতিরিক্ত তেল দিয়ে ভাজা জিনিস না খেয়ে যদি এইভাবে ইফতার করা যায় তাহলে সারাদিন কোনো সমস্যা হয় না। যেহেতু এটা খুবই স্বাস্থ্যসম্মত, বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়, পুষ্টিগুণে ভরা থাকে। পরিবারের সবাইকে নিয়ে গরম গরম পরিবেশন করুন এভাবে ভিন্নধর্মী সবজি পাস্তা। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেকের আমি অনেক ভালোবাসা পেয়েছি। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। আপনাদের প্রতিও রইল আমার অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।